ওই ওই কি মনে করছস তুই? হ্যাঁ কি মনে করছস? তুই একটার পর একটা পাতিল ভিক্ষা মারবি আর আমি ধরবো, আমি গোলকিপার। আর একটা পাতিল যদি ভিক্ষা মারছস তুই আমারে, পেট তুই কিন্তু ফুদিয়া পাতিলের ভিতর ঢুকে রাখ। পচা মাছ আইন না তুই আমার আবার পাত্রের ভিতর ঢুকাইতে চাস না? আয় আয় ঢুকা ঢুকা, আমিও দেখবো তোর সাহস কথা বলে তুই আমার পাত্রের মধ্যে ঢুকা। একটা খালে গায়ের মধ্যে আদ দিবি, তোর নারী নির্যাতনের মামলার 14 শিখরে বাদ খারাপ তারপর মামলা করবি না? মামলা যখন করবি তোরে আফসোস মিডিয়ায় নারী নির্যাতন করবো। তুই চিরস ওই তুই কি মনে করছস? তোর এই সংসারের থেকে কি জেলখানা খারাপ? কি মনে করছস? বহুত ভালো, ওখানে আরামে খাবো, ওরা আমার লোকে কেউ সোফা করবো না। কি বলো দেখো তো, দেখো অবস্থা। পাতিলগিরি ঠিক করার লিগে আবার বাজারে নিয়ে দিতে মাছ হইলে তোর উছিলা জর্গা, তোর নিশা জর্গা জর্গা না করলে তোর পেটের বাতা জমা না। আহারে কি সুন্দর কথা রে, ঝগড়া না করলে আমার পেটের বাত অজম হয় না, নাকি ঝগড়া না করলে তোর পেটের বাত অজম হয় না? পচা মাছ লই আবার বড় বড় কথা কস না। তুই এখন যাবি, যাইয়া পচা মাছ ফেরত দে, ভালো মাছ লইবে। যদি না লই আইছস এই বাড়িতে আজকে রান্না হইব না। তুই পচা মাছ খাবি, তারপর আমি রান্না না। আমি 14 বার বাজার যাবো না, জীবনেও না। কারে ডর দাস, খাওয়ানোর ডর দাস তুই আমারে। এই হাবিব গভর্নমেন্ট একক তো না খেয়ে থাকবো না, জীবনেও না। আল্লাহর দুনিয়ায় খাওয়ানোর অভাব নাই রে। লাগলে বান্দর হয়ে যাবো, জঙ্গলে ঢুকে যাবো, জুইলা জুইলা ফল পাকড়া খাবো। থাকবি না খেয়ে তুই। এমনি তো হুটকি না খেয়ে হুটকি যে পেট নিয়ে যাবি, বিলের পারে ঘুরবি আর একটা মাছ দাও, একটা মাছ দাও, একটা মাছ ওর মারে। পেট নিয়মু না, ওমো আমি পেট নি, দরকার পড়লে আমি পেট নিয়মু। তারপরে এই যে আমি বলতাছি, আমি সন্ধ্যার আগে এনতে উঠবো না, দেখবো তুই কি খাস। থাক তুই থাক, বয়া থাক, তোরে কেউ উড়াই তাইবো না। তোরে বিয়া না করে যদি সিট কাপুরে একটা কোলবালিশ বিয়া করতাম আমি, তাইলেও শান্তিতে থাকতাম। কোলবালিশ টান্দা ডাইনি আনতাম, ডাইনি আইতো, পায়ে নিতাম, পায়ে নিত। কোলবালিশ তো রাও করতো না, শান্তি পাইতাম। আমার জীবনটা শান্তি পাইতাম, শান্তি নাই জীবনে। কি শান্তি তার ফোন আমি দেখা সংসারটা তোর কইরা গেছে, অন্য কেউ হইলে তোর সংসার কপাল লাত্তি মেরে যাইতো গা। রাত্রি বাইরে তুই বাইরে যা, বাইরে যা, আরেক সংসারে ঢোক, লাত্তি মেরে ওই সংসার থেকে চলে যা, তারপর আরেক সংসারে ঢোক, লাত্তি মেরে সেই সংসার ভাগিয়ে ফেলা। তুই পুরা দুনিয়ার সংসার ভাগিয়ে ফেলা। যা তুই যা, জলদি যাবো না। কথা তোর কথা খালি বল পরে মারে। মাহমুদ মাহমুদ লয়ে যা, মাহমুদ আমার আর ভাল লাগে না। মাহমুদ মাহবুব শয়তান লয় না, বুঝছস? তোর মতো শয়তান লোকে সংসার করা আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। শয়তানের করে শয়তান, তুই আমার মানুষ না। খারাপ তোর সবগুলো মাছ আজকে আমি যদি না খাওয়াছি, তোর এইসব মরা মাছই খাওয়াবো আমি। খারাপ এখন সরসকে, হ্যাঁ সরসকে, এখন সরসকে তুই মাছ মানুষ আমার, তুই সাহস করতে পারো? তুই আমার মাছ অন্ধ আর একটা কা। হ্যাঁ তোরা রাইতের বেলা পাবি। খারাপ কত মাছ দিছে? আম্মা দুলাভাই আইছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি কোন দিক থেকে কোন দিকে আসলা? আম্মা ওই মানে এই দিক দিয়ে যাইতেছিলাম, তো পরে ভাবলাম যে অনেকদিন আহি না, মানে আপনি কেমন আছেন একটু দেখা যাই। বহেন আম্মা বহেন। আসো বাবা, বসে পড়ো, খাইতে বসো। আম্মা আগে আপনি বসেন তো, বসেন। আমি যদি এখানে খাইতে বহি, আপনার মাইয়া আমার আস্থা রাখবো? হ্যাঁ, বাজার করে দিয়ে আইছি, ওই রান্তাছে, আমি জামু, তারপরে আমার লোকে খাইবো। আম গরইতে খাইছো, এটা শুনলে কিচ্ছু মনে করবো না। আসো বসে পড়ো। না মা, মিষ্টিটা রেখে আমি খাইতে পারবো না। আরে দুলাভাই বহেন তো। তুমি আর কথা কইও না। আমগো বাড়ির বগল দিয়ে কলেজে যাও, এটা ফুসকি মেরেও দেখো না যে দুলাভাই কেমন আছে আর আপা কেমন আছে। দুলাভাই কলেজ বন্ধ দিছে, আমি কালকেই আপনাদের বাড়ি বেড়াইতে যাবো। আপনি বেশি কথা না কয়ে খাইতে বহেন। আসো বাবা। আচ্ছা বাবা, আমার মিষ্টি কেমন আছে? আচ্ছা দেন, এত করে যখন কইছেন, না খাইলে তো বেদ আছে।
আম্মা আছে ওই কই মাছ কিনছিলাম আম্মা, বিলের কই মাছ, তাজা লাফায় আলু দিয়ার সিম দিয়ার আনতাছে। তা আমি গেলে তারপর খাইবা। আছি, ভালো আছে ও। ভালো থাকলে ভালো বাবা, দুইজন মানুষ থাকবা, একটু মিলেমিশে থাকবা। হ্যাঁ ওইটাই আমি বুঝি না, এই যে দেখি আশেপাশের বাড়িতে জামাই বউ এত ঝগড়া করে, কি লিগে যে ওরা ঝগড়া করে, কি লিগে ঝগড়া করে বুঝি না। মাঝে মাঝে আমার অবশ্য একটু শখ হয় যে ঝগড়া করবো, কিন্তু আপনার মাইয়া তো আমার মুখের দিকে সে কোনো কথাই কয় না। দেন মা, মাছের থেকে কি মাছের গন্ধ কইতেছে নাকি? বাজান, ও ও না না, বুঝছি বুঝছি বুঝছি। তোর হাতটা একটু ধুয়ে লো তাইলে। হ্যাঁ, হাত তো ধুমুই, মানে ওই যে বিলের কই মাছ তো সাবান তো ধুইছি একবার হাত, তারপরেও কি লেগে যে গন্ধ কইতেছে। আমার আবার গন্ধ না কইলেও গন্ধ পাই। তাহলে মাছের মাথাটা তুমি নাও, মাছের মাথা। না না দুলাভাই কি কোন, আপনি নেন না। মাছের মাথা তুমি নাও, তুমি নাও। তুমি জামাই মানুষ, হ্যাঁ? তুমি খাও মাথা। তুমি নাও। না দুলাভাই হ্যাঁ? আপনি না। আম্মা আপনি নেন, আপনি নেন, তাইলে আপনি নেন। তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে কে? হ্যাঁ তুমি? না দুলাভাই নেন নেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাবি যান কিস্তিটা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। টাকা নাই। আরে টাকা নাই কলি বলতে হবে না, প্রত্যেকদিন একই আপনি আওয়াজ শোনাচ্ছেন আমাকে। আপনার কাছে না থাকলে হাবিবের কাছে নিয়ে আসেন। যান, টাকা লাগবে, আজকে আমার সমিতি টাকা জমা দিতে হবে। হাবিব মরছে, একটু আগে কবর দিয়ে আইলাম। ওই দক্ষিণ পাড়া বাগানটা আছে না, হেনে কবর দিছে। জান উনতে যায়, কিস্তি টাকা লয়ে যান। কি করছেন? হ্যাঁ, হাইব ভাই কিরাম করে বললো কখন মারা গেল হাইব ভাই? মাছ কিনতে গেছিল বাজারে, পচা মাছ কিনা লিয়ে আইছে। পচা মাছের গন্ধে বাড়ির উঠানে ভাই স্টক করছে। দেখেন না আপনি, মাছ পরে দিতে হলো। হ্যাঁ সেটাই তো দেখতেছি। আরে ভাবি, অকালে আপনি বিধবা হলেন, সমস্যা নেই। শুনেন, স্বামীর জিনিসটা তো চিরকাল বাইচে থাকে না, কিন্তু টেনশন করেন না। আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, আপনার তো বিয়ে শাদী তাড়াতাড়ি আবার হয়ে যাবে। স্বামী চিরকাল বাইসে থাকে না, আমি খুব ভালো করে জানি। আপনার বিদায় হন, আমার কিন্তু মন মেজাজ খুব খারাপ আছে। হ্যাঁ সেটা বুঝেছি, আপনার মেজাজ অনেক ফটফটকে হয়ে রয়েছে, কিন্তু ওই টাকাটা কি দেওয়া যাবে আজকে? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? কইলাম যে জামাইটা মইরা গেছে, এখন কি মরা বাড়ি তো টাকা দাম লাগবো? ওরে সেটাই তো, ইমোশনাল অ্যাটাক হয়েছেন আপনি। ঘটনা হচ্ছে আমিও তো বিশাল কষ্টে আছি, এই যে সমিতি চাকরি করে খাই। এই আপনার জন্য আর কতকাল পকেট থেকে আমি টাকা দেবো বুঝতে চাচ্ছি। আজকে না পারলি না পারেন, কালকে একটু ম্যানেজ করার চেষ্টা রেখেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু বিষয় এখনো করিনি। আপনি আমার বিয়ে শাদী করেননি, বিয়ে শাদী করেন নাই বলে আপনি কি বুঝাইতে চাইতেছেন? ওই ঘটনা হচ্ছে, আমি বিয়ে শাদী করিনি, মানে আমি বিয়ে শাদী করিনি বুঝছেন। ওই স্বপ্ন ছিল আপনার মতো যদি কোনো সুন্দরী মায়ের চাল পাই, তাহলে আমি বিয়েটা সাইরে ফেলবো। আসসালামু আলাইকুম বলে গেলাম। বেড়া মানুষ, এগুলোর দোজকের মধ্যে গেলে অন্য বউর দিকে নজর দেওয়া লাগবো। ফালতু করার কাজ। একটা ফোঁটা বাতাস নিয়েছে দেখছো? হ্যাঁ, যে গরম পড়ছে, কারেন্ট গেলে কেমনে ঘুমানো চিন্তা করছো? এই খারাপ, বাড়ির ভিতরে ঢুকবি না তুই। বাড়ির ভিতরে ঢুকলে কিন্তু কারেন্টের শব্দ তোরা মেরে লাম। কারেন্টের সঙ্গে আমার কিছুই হইব না। তোর ভিতরে যে কারেন্ট, হ্যাঁ বিয়ার পর থেকে তুই আমার যে পরিমাণ শক দিছস, ওই শকে আমি কারেন্ট প্রুফ হয়ে গেছি। কারেন্ট আমার কিছুই করতে পারবো না। কারেন্ট যদি নাও করতে পারে, কিস্তির লোক তো ঠিকই পারবো। কিস্তি না দিলে যে ঘর আছে না, উঠে লয়ে যাবো গা। কিছু লোক ছিল আছে না গেছে? এ খারা, তুই কিস্তি লইছিলি কে লেগা? টাকা যদি না দিতে পারোস তাহলে লইছিলি কে লেগা? মানুষজন নাই আমার কাছে টাকা চাই কে? আজেবাজে ইঙ্গিত দেয়, কথা শোনায় কে লেগা? শুনবি তুই? শুনবি না? তোর দায়িত্ব আছে না? ওই কিস্তির টাকা দিয়ে কি আমি আরেকটা হাঙ্গা করছি? কিস্তির টাকা কার পেটে গেছে? তোর পেটে যায় নাই? হ্যাঁ, তাহলে তুই দায়িত্ব লবি না কেন? আমি না থাকলে তোর জিগাইবো, তুই উত্তর দিবি। আহ, কি সুন্দর কথা। কিস্তির টাকা আমার পিছনে ভাঙছো? আমি কি অন্য মাসের মতো 12 মাসে বেড়াইমা? হ্যাঁ, যে আমার চিকিৎসার পিছনে টাকা সব খরচ হয়ে গেছে। তুই বেড়াইমা হবি কি লিগা? তুই নিজে একটা বেড়াম, তুই আমার বেড়াম। তুই বেড়াম হয়ে এই সংসারে ঢুকছো। আমার 1 লাখ টাকা সুখের সংসার আছিল, তুই এই ঘরের মধ্যে বেড়াম ঢুকাইছ। তাইছস কে? আইছস কে? বাইরে যা। আইছস কে বাড়ির মার কাছে? হ্যাঁ, দিনে তো আসিলি না, রাইতে বেলা কি তোর? যা বাইরা। আমার বাড়ি আমার ঘর, আমি আমার ঘরে ঢুকবো, কেটা ঠেকাইবো আমারে? হ, আছে তুই একটাই, এই গল্লে তো যত বাহাদুরি।
আমার ঘর, আরে এটা তো ঘর না, এটা তো জাহান্নাম, জাহান্নাম। এটার মধ্যে আইয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। তা আসস কি লেগে জাহান্নামে? হ্যাঁ, যা জাহান্নাম ছেড়ে জান্নাতে যা, জান্নাত দিতে বাইর কর, বাইর করে জান্নাতে জাহান্নাম বানা। তুই তো ওইটাই পারস। একটা কর্দা মাটিতে পড়বো না। কি কইলি তুই? এ আমি জাহান্নাম বানাই, তুই কি বানাস? ঢল ঢল রূপে বহে বন্যা ও কন্যা। এই জীবনে যত দুঃখ দিছস তুই, সুদে আসলে দিমু তরে ফিরায়। এ চুপ! গান গাইতে পারবো না আমি। গানের মধ্যে তুই কি কস আমি বুঝি না মনে করছস? কামড়াইস না রে, কামড়ের উপরে আছি রে ভাই। বিয়ার পর থেকে কামড়ের উপরে আছি, তুই আর কামড়াইস না। জগতে বউয়ের দোষে স্বামী মরে এ সংসারে। আরে অসৎ নারীর প্রতি যারা থাকো আয়ু থাকতেই জমে ধরে। জগতে বউয়ের দোষে স্বামী মরে এ সংসারে। তোরা চুপ থাকতে কইছি না? আমার কি তুই ঘুমাইতে দিবি না? বসাই কামড়া, আমি তো ঘুমাইতে পারতাছি না। বসাইটা টাকাই দাও। ওরে আল্লাহ, শখ ওনার। মশা কামড়াইতেছে না কামড়াক তোরে। তোরে যদি সাপ কামড়া মাইরা হলো না, তারপর আমি তোর মশাই টাঙা দিই। তুই মর, মশার কামড় খাই মর। বউয়ের দোষে তল গায়, আরে বউয়ের দোষে রাখাল পলায়। বউয়ের দোষে হালের বলদ বিলে মরে। আরে বউয়ের দোষে ফল বাগানে ফল ধরে না, গাছের ফল জড়িয়া পড়ে। জগতে জগতে বউয়ের দোষে স্বামী মরে এ সংসারে। জগতে আল্লাহর রাস্তে মাফ কর। মাপ চাইতে তোর কাছে। মুখটা একটু বন্ধ রাখ, আমি ডাঙাই দিতাছি মশা। পাশা ও বৃষ্টি ভেজা মিষ্টি বউ, কাছে এসে দাও না মৌ। আসতে বলো শুনবে কেউ। তোর চুপ থাকতে কইছি না? এ বুবু, আরে কি রে, কেমন আছস? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুই আবি আমার একটা খবর দিবি না? এই কই আগেই তো খবর দিছি, তোমার মনে নাই? হইছে, আর মিথ্যা কথা কম লাগবে না। বাড়ির পাশ দিয়ে তো প্রত্যেকদিন কলেজে যাস, একজন তো ঘরের মধ্যে ঢুকতে দেহস না। কি বইনের লেগে মায়ের বছর গেছে গা? মিথ্যা কথা কমু কেন? কালকেই না দুলাবের আমি কয়ে দিলাম আজকে দিয়ে কলেজ বন্ধ দিছে, তোমার বাড়িতে আমি অনেকদিন বেড়াবো। তোর দুলাবের কাছে কোনো খবর দিলে এটা কি আমার কান পর্যন্ত আহে? তোর দুলাবের তুই খবর দিলি কেমনে? তুই তারে কই পাইছস? আল্লাহ, কালকে না সে আমাকে বাড়িতে গেল, আমাকে বাড়িতে যা খাওয়া দাওয়া করলো, তখনই না কইছি আমি আজকে আমো। হে, দুপুরে আঙ্গ বাড়িতে গেছিল? হ, আমাকে বাড়ির পাশে কি যেন কাম আছিল, আমাকে বাড়িতে যা খাওয়া দাওয়াও করলো। মার আমি জোর করেই খাওয়াইছি। তোর দুলাবে কিন্তু খাইতে চাইনি। হাই কইলো মিষ্টি আমার জন্য রান্না বান্না করে অপেক্ষা করতেছে, ওর থুয়ে যদি খাই ও অনেক মন খারাপ করবে। দেখছস দেখছস বেড়া মানুষ কারে কয়? আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়াইছে, আর এদিকে আমি রাগ করে সারাটা দিন বয়ে আসছিলাম, না খাইয়ে না লয়ে বয়ে আসছিলাম। কও কি বুবু, দুলাবে তোমার লগে ঝগড়া করছে? তাইলে আর কি কইতাছি? আমার লগে ঝগড়া করে আমার বাপের বাড়িতে যা খাইয়াইছে, আমার কানের সামনে বইবা গান গাই উনি। আহুক তোর দুলাবে আজকে যদি তোর খবর না নিছে না, আমার নাম মিষ্টি না। দুলাবে কই গেছে? ওর খবর কেডা রাখে? তুই আয় বিতে, তোর দুলাভাই আজকে খালি বাড়িতে আহুক। কয় দিনে মাস হয় এটা আজকে আমি তারে বুঝে তারপর স্যার। মিষ্টি
একটু গান ছাড়া দাও তো, আতু পুষ্প। আমি বুঝলাম না, চাইলাম আমি গামছা আর পাতিলে এবারে উঠানে, কারণটা কি? পাতিল কেললে গায়ে তুই বুঝস না? তুই আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়া ওইটা হজমও কইরা লাস, আর আমি জানি না। না দুলা ভাই আপনি এত খারাপ, আমার বুবুর লোকে ঝগড়া করেন? তোমার বুবুর লোকে কি খারাপ ঝগড়া করি নাকি? তোমার বুবু কি জিনিস জানো না? পাতিল ভিক্ষা মারে, যদি আর কেউ শক্তি থাকতো আর ঘরটা আমাকে আলগাইতে পারতো, ঘর ভিক্ষা মারতো আমার উপরে। খামাখা ঝগড়া করি? খামাখা তোরে তো আমি এখনো কিছু দেখাই নাই, আমি কি করতে পারি? আমি তোরে এবার দেখামু। খারাপ পাতিল কই? আর পাতিল কই? তুই লাগবো তুই লাগা, তুই আয় হাতে পায়ে মারামারি করি। হ্যাঁ হাতে পায়ে মারামারি কর, তোরে মাইরা তোরে যদি আজকে না মারি, হ্যাঁ তোরে না মারলে তোর বাপের বাড়ির ভাত আমার হজম হইব না, তোর মারবো। তুই মারবি আমারে? তোর গাড়ি কয়টা মাথা আছে তুই যে আমার মারবি? হ্যাঁ বুইলা গেছস আমি মোল্লা বাড়ির মাইয়া, আমার বাপের নাম আছিল মালেক মোল্লা। আসিল নাই ফুটে গেছে, যেটা নাই ওটা হিসাব করলে লাভ নাই। আমি হাবিব সরকার, হাবিব গভর্নমেন্ট, হ্যাঁ যেটা চাই ওটাই করতে পারি। আমার খেলা ফাইনাল ডাইরেক্ট, কোনো সেমি ফাইনাল নাই। বুবু এই জান এডি মারবি না, খেলতে খারাপ। কই যাস এখন? কই যাস? যে কেডা করতে খেলতে পারে না। বুবু তোর কাছে জোর নাই, জোরে মার। মার মার জোরে মার বুবু, ল। একটাও তো লাগতাছ না, যাস না গায়ে। মার আর মার। ও মার, আরো মার। ওই সরে এটা আমি বাবা রে বুবু। কি রে? এ ভাই, এ কি হচ্ছে এখানে? এ জি ভাই, আরে ভাই দাঁড়ান, আপনি না মরে গেছেন, তাহলে আর কি প্রতিদিন আপনি এখানে, হ্যাঁ? আরে বাইরে আমি মরি নাই, মরছেন আপনি। আরো মরবেন, জলদি যান যান বাইরে, তারপরে দেখা করতেছি। যান যান বাইরে গিয়ে খারান, দেখা করতেছি। যান। লাগছে বুবু, লাগছে। আবার মার বুবু। এত ভর্তি করেন। হ্যাঁ লাগছে লাগছে, মাথা ফাইটে গেছে। আমি এখন যামু, মামলা করতে কমু, পুলিশে মামলা করবো। 2-4 14 শিকার ভিতরে ঢুকাইবো। দে ওমনে একটু শিখে নিতে ঢুক। এ বুবু, সত্যি সত্যি পুলিশ আইবো নাকি রে? আরে দুধ পুলিশ আইব এরম ডেলি কয়, আমিও কই। কি করছিস? আহারে পাতিলের অবস্থা তো খারাপ। এই তুই স্টিরের মধ্যে কি ভাত রান্না যাইব রে? হ্যাঁ ল ল ওটা ল। হারামিটা সবগুলা পাতিল নষ্ট করছে। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমের ফান চলবেই। আলাম কিস্তির টাকার জন্য, কিস্তির টাকা তো পাইনি, উল্টো আমার মাথাটা ফাটাই দিল। ভাই আপনার কপাল ভালো যে কপালের উপরে জাগাছে, বুঝছেন? যে স্টেশনের বাড়ির ভিতরে ঢুকছেন আপনি, জান্ডা যে যায় নাই এইটা বেশি। হ্যাঁ উড়ানে গিয়া খাড়াইলে 140 কিলোমিটার বেগে এক একটা পাতিল ভিক্ষা মারে। ছোটবেলা গোলকিপার আছিলাম স্টুডেন্ট বয়েজ ক্লাব, এর লিগে ঠেকাইতে পারছি, নাইলে আমিও গেছিলাম। এই ভাই আপনার কথা কয়েন না, কালকে আমি কিস্তির টাকা আনতে গেলাম, আপনারা পাইনি। বউ আপনার বলেছে আপনি নাকি মরে গেছেন। আপনার বউর কথা বিশ্বাস করে যে আমার বিরাট ভুল হয়েছে ভাই, আমি এত কথা শুনতে চাইনি। আপনি আমার কিস্তির টাকা দেন ভাই, আমি চলে যাচ্ছি ভাই। মারার হলি পর আজকে কিস্তির টাকা নিয়ে আমি অফিসে যাবো, আপনি টাকা দেন ভাই। অবস্থা তো খুবই সঙ্গীন আপনার, তাইলে চলেন। হ্যাঁ চলেন চলেন ভাই। আমাকে বাড়ি দেবেন, টাকা তোমার বউর কাছে, হের কাছ থেকে লইতে হইব। শুনেন, আমার বউ আর তার বাপের বাড়ির দিককার সবাই পাগলামি বেড়ে গেছে। হসপিটালে নিতে হইব, নিতে পারতাছি না। উড়ানে গিয়ে খাড়াইলে পাতিল ভিক্ষা মারে, আর বগলে গেলে দাও দিয়ে খুব মারতে আহে। কি করছেন ভাই? আপনি তার স্বামী, সে আপনারই কোপাচ্ছে। আমি যদি যাই তাহলে এবারে ভাই আমার তো কোপায় পুরো টুকরো টুকরো করে ফেলবানি ভাই। ধরো ভাই, আপনি তো কথাবার্তা ঠিক নাই। হ্যাঁ বন্ধ তো, আপনি এক সময় এক কথা কন। মাত্র কইলেন যে মার্ডার হইলেও আপনার টেকা লয়ে যেতে হইব, এখন আবার জানের ভয় পাইতেছেন। অসুবিধা না, আমি লগে আছি। 2 ভাই মিলা মারামারি করে টাকাটা আদায় করি, চলেন। ভাই হ্যাঁ আপনার বাড়ির উপর যদি আমি টাকা আনতে যাই, আপনার বউ আমার কোপাবে। হ্যাঁ আর যদি টাকা না নিয়ে আমি অফিসে যাই, তাহলে আমার বস আমার মারবে, বরখাস্ত করবে চাকরি থেকে। কোন দিন আমি কি করতে পারি এখন? স্যার কি ছেড়ে দেন ভাই, এই কি কথা করছেন? এটা কেমন চাকরি?
প্যান্ট শার্ট পিন্দাই চাকরি করেন, হ্যাঁ ঘুরে ঘুরে টাকা উঠান। একটা ভিক্ষুক তো ওই কামই করে, ঘুরে ঘুরে টাকা উঠায়। খালি ওর প্যান্ট শার্ট নাই, এর সাইকেল নাই। ভাই ওই টাকা দিতে হবে না, আমার পকেট থেকে আমি টাকা কিস্তি চালাই দেবো। আপনি এক কাজ করেন, আপনার বোর চিকিৎসা করেন, যদি ভালো হয় আমার একটা কল মারেন আপনি। ভাই শোনেন, কি হয়েছে? বাজারে দিতেছেন জি। আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, নাইলে আপনার এই যে ব্যান্ডেজের যে খরচ আমি দিতাম। ব্যান্ডেজ করে নিয়েন এটা। ওটা ভাই আপনি না করলেই পরেও আমি ব্যান্ডেজ করে নেবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার লগে আমার একটু লয়ে যান সাইকেলে। বলে লয়ে যান ভাই, নাস্তা করবো। এই শালা বাটপার, আপনি না কলেন আপনার পকেটে টাকা নেই, তাহলে এবার নাস্তা করবেন কিছু দিয়ে? ওই মেয়ে, আমার পকেটে টাকা থাকতে হবে? হ্যাঁ, সবার পকেটে টাকা থাকে, আমার পকেটে নাই, আপনার পকেটে আছে। ভাই ভাই, নাস্তাই তো করাইবেন। ভাই রে, 2-3টা ধরে বাড়িতে ঢুকতে পারি না, না খাওয়া 2-3 ধরে। বউ কি জিনিস বুঝেন না আপনি? কি জিনিস বউ? নিজে বিয়া করছেন না? বুঝলে ভাই, এই যে দেখেন কপাল ফাইটে এক পুরো রক্ত পড়িছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঘরে গেলে বউ এটা লিপস্টিক মনে করে পুরো আমার ফাতা ফাতা লাগবে, ভেতাল লাগবে, মারবে ভাই। লিপস্টিক মনে করবই করবই, চলেন। হ্যাঁ, বিয়া শাদী করবি না, এই জীবনে বিয়া শাদী করবি না। আমার দেওস্তা বিয়া করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে গা, তেজপাতা হয়ে গেছে গা। দরকার পড়লে একলা থাকবি, তারপর বিয়া শাদী করবি না। এই বুবু, দুলাভাইকে তোমার সাথে খালি ঝগড়াই করে, আর কিছু কি করে না? আর কিছু করে না মানে? না মানে কাজ বাজ করে না, তোমার লগে প্রেম প্রীতির আলাপ করে না? এই লোক ঝগড়া ছাড়া আর কিছু করতে পারে না, সারা জীবন খালি ঝগড়াই করতে পারে। এরকম একটা লোকের লগে যে আমার মতো মাইয়ার বিয়ে হইব আমি জীবনেও চিন্তা করিনি। আর তার উপরে যদি আমি ঝগড়ায় একদিনও জিততাম তাহলে মনে কর মনটা একটু শান্তি দিতে পারতাম, কিন্তু না, আমি একটা কইলে এই লোকের কইতে 3টা। স্বামীর সংসারে বউ যদি ঝগড়ায় জিততে না পারি তাহলে সেই সংসারে কোনো শান্তি হয়? তুই আমারে ক। কোনোদিনও হয় না। স্বামী হবে পানির মতো ঠান্ডা, বউ যা বলবে সে শুধু হু হা করবে। স্বামী যদি বউ মুখে মুখে তর্ক করে সেই সংসারে কোনোদিন শান্তি আসে নাকি? এই কথাটাই আমি তারে কোনো বুঝাইতে পারিনি। আমি যেটাই কইছি কোনো কিছুতেই তার শিক্ষা হয় না। আমার মুখে মুখে তার তর্ক করাই লাগবো, আমার কথার উপরে তার কথা কওনি লাগবে। বুবু, তুমি কি দুলাভাইয়ের শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। ঠিক আছে, তাইলে আজকেই দুলাভাইয়ের শিক্ষা দিমু। এমন শিক্ষা দিমু তোমার মুখে মুখে তর্ক করা তো দূরের কথা, জীবনে মুখের উপরে কথাই কইব না। কি কস? কি করবি কত? চলো রান্না করে যাই, দুলাভাইয়ের জন্য রান্না করতে হইব। দুলাবার জন্য রান্না করতে হবে? দুলাবার লেখা কোনো রান্নাটা আমি করতে পারবো না। আমি রান্না করবো, তুই আর আমি খাবো, তার লেখা কোনো খাওন নাই এই বাড়িতে। আরে বুবু, বোঝার চেষ্টা করো, দুলাভাইরে রান্না করে তো শিক্ষা দিতে হইব। এমন বুদ্ধি বাইর করছি দুলাভাই করে কাইতে হয়ে যাইব। তাহলে চল রান্না ভাই, চলো। এত দেরি করলা কেন কত? আহো আহো, আমরা দুই বোনের রান্না বাড়ি কইরা তোমার লাগা কখন থেকে অপেক্ষা করতেছি। তোমরা দুজন সকালবেলা আমার লগে কি ব্যবহার করছো আমার কি মনে নাই, ভুলে গেছি আমি। আমি খাইতে বমু। আহা, সকালে যা করছি তার লেগে আমি সরি, দুঃখিত। শতক আমার একটা মাত্র স্বামী না, বই নাইছে, মুরগি জবাই হইছে, আমি কি বোনের মুখে মুখে তুইলা দিতে পারি? খাওন তোমার না দিয়া কও। আহো, খাইতাম না আমি, অনেক অনুরোধ করলো আমি খাইতাম না, কোনোদিন খাইতাম না আমি। দুলাভাই আপার তো সরি বলছে, ক্ষমা করে দেন। সরি বলার পরে যদি না খান তাহলে কিন্তু আমিও খাবো না, আমি খাওন থুয়ে নগদে উঠে যাবো। সরি যে কইছে এটা মনে রাখতে কইও। যখন তখন জানি আমার লগে দরকার না করে। আমি তোমার লাগে জীবনে ঝগড়া করব না। বহুত লাও, বিসমিল্লাহ করো, দেখো তো কেমন আছে। ওরে বাবা, বাবা কি ফার্স্ট ক্লাস
কি ভাস্ত আছে না, কি স্বাদ মানে, কি যে ভালো লাগতেছে। কেটা রাঁধছে? এতদিন বাবুর হাতে রান্না ছিলেন না দুলা ভাই, বাবু রাঁধছে। না না, কালার দেখেই তো বুঝে ভালাইছি যে তোমার বুবুর আছে, ফার্স্ট ক্লাস হয়েছে একদম তোমার বুবুর মতন। মাংসের মেজাজ সেম সেম, ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। হাত করো। না না দুলা ভাই, আপাই আমার দিছে, আমি এগুলাই খাবো। হ্যাঁ পাগল, আপাই দিছে আমারটা, আমি দেবো আমারটা। দুলাভাইরা তো না খাইলে খাওয়ানোর শান্তি আছে। এই যে শালিরে খাওয়াইছি, হ্যাঁ এখন যদি বউরে না খাওয়াই তাহলে বউ আমার তো খালে পড়বো। খালে খালে পড়লে সমস্যা নেই, সাঁতার পারি না আমি, এই যে আমি খাইতে আয় পাগল, কথা কেনা। এই যে খাও। এই যে। খাও 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 খাও। পানি পানি, আমি বাসা জগ দিয়ে লেগেছে, নাই পানি নাই, এই জগ দিয়ে জগ দিয়ে, এই জগ দিয়ে যাও। এই কই যাস? এই যা। ও মা গো, কিছু গো। আর এক বাটিতে মাংসে কিন্তু জ্বালা ছিল না, ওন থেকে একটা টুকরাই না দেই তাহলে জালটা কমবো। আমি বাসা তোরে আজকে খারা খারা কই যাস তুই? যাস কই তুই? খারা সাহস থাকলে খারা। ওই ওই গেলি কই? গেলি কই? সিরে খাইছি। খারা 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 তোরা খা, খারা খারা কথা কইতাছি। কি হ্যাঁ কি তুই আমারে বুঝাবি না? আজকে তোরা আমি যদি বাইরে আইয়া মাথাটা ফাটাইছি, আমার নাম মিষ্টি না। তোর নাম তো মিষ্টি অনুচিত না, কিনলিকে তোর নাম মিষ্টি হইব। হ্যাঁ তোর বাপে চিন্তা থাকলে গিয়ে জিগাইতাম যে কোন হিসাবে নামটা রাখছেন। হ্যাঁ লোকটা বাইচা নাই, তোর মায় মেরে ফেলাইছে, তুই আমার লোক যেরকম ব্যবহার করো তোর ব্যবহার করে মেরে ফেলাইছে। হ্যাঁ তোর নাম অতীত অ্যাসিড, অ্যাসিড নাইলে বোম্বাই মরিস। মুম্বাই মরিস, মুম্বাই মরিস কি না তোরা আমি বুঝাইছাম দেই। তুই কি বুঝাবি? এক টুকরা মুখে দিয়ে আমি বুঝে গেছি, বাকিটা তো তোরে বুঝাই দিছি। আর তুই কি বুঝাবি? কয় প্যাকেট দিছিলি মরিস? 2 প্যাকেট দিছিলাম, করে যদি আরো থাকতো না আরো দিতাম। হ্যাঁ এখন তো তোরে দিছিল বোম্বাই মরিস, এরপর এবার তোরে বিষ খামু, বিষ। ওই হুড়িস কিন্তু হুড়িস, ওই কি কইছে? ওই কি কইছে? তুই বিষ খাইবো আমারে, আমারে বিষ খাই মেরে ফেলাবো? তোর পক্ষে এটা সম্ভব? তুই পারবি? আর কেউ না পারো, তুই পারবি? তুই এটা করবি টুডে অর টুমরো, তুই আমার বাইরে ফেলাবি। হন আমি জিডি করে রাখবো, যদি আমি মরে যাই মামলা করে দিবি, ওরা আজত ঢুকাবি। তুই আমারে পুলিশে ঢুকাবি না? তোরে তোরে আজকে খারা খারা খারা। আমি শেষ ভাই। বাজার লয়ে যা, বাজার লয়ে যা, বাজার লয়ে যা। ব্যান্ডিজ ব্যান্ডিজ করতে হবে, ব্যান্ডিজ লাগবে। সবই তো শুনলেন চেয়ারম্যান সাহেব, এখন একটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব, এরা দিন রাত ঝগড়া করে, এদের ঝগড়ার কারণে গ্রামের আশেপাশে লোক থাকতে পারে না। সেই দিন কিস্তিওয়ালা বেড়ার মাথা ফাটাইছে, এখন দেখেন আমার মাথা ফাটাইছে। যে কোনো দিন মার্ডার করে ফেলাইব, ওদের জ্বালায় আর টেকা যায় না। আপনি ব্যবস্থা নেন চেয়ারম্যান সাহেব, ব্যবস্থা নেন। হাবিব আর ওর বউ যে দিনরাত বাড়িতে ঝগড়াঝাটি মারামারি করে এটা আমিও শুনছি, কিন্তু অবস্থা যে এত গুরুতর হয়েছে সেইটা জানি না। ঠিক আছে, তোমরা ওদেরকে গিয়ে বলো আজ বিকালে আমার বাড়িতে তাদের নিয়ে সালিশ হইব। গ্রামে এভাবে তো তারা চলতে পারবো না। ওদের বাড়ি তো ঢোকাই যায় না চেয়ারম্যান সাহেব, ওদের বাড়ি আর বাড়ি নাই, মৃত্যু কূপ হয়ে গেছে। যে যায় সেই মার্ডার হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় চেয়ারম্যান সাহেব। দেখেন দেখেন আমার মাথাটা বাড়াই কি করছে, আমার মাথা তো বাড়াইছে, আমার একটু হাসপাতালে নিয়েও গেল না, কয়টা টাকা তাও দিল না। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। তোমার এই চিকিৎসার টাকা আমি হাবিবের কাছ থেকে উঠাই দিব না। তোমরা এখন যাও, সালিশে বিকালে ঠিক মতো আইসো। ঠিক আছে? আপনি কঠিন ব্যবস্থা নিয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বুঝলাম না, গেলে বইনে বাসা বেড়ানোর কথা কই একদিনের মাথায় চলে আসলি। হ্যাঁ, ঘটনা কি? আইসা হাউতাস করতেছস, পানি চাইতেছস কি? ঘটনা বোঝার দরকার নাই তোর, আমার আরো পানি দাও, আমার আরো পানি লাগে। এই ঘটনা বোঝার দরকার নাই মানে কি? মায়ের সাথে বেদব করছ কেন? বেদে পারলে কি করবা? মারবা আমারে, মারো মারো। মারুন না কি করবো, আদর করবো। তোর বাপরে কোনোদিন ছাড়ি নাই। তোর বাপ মরার আগের দিনও আমার লোকে ঝগড়া করে বাড়ি বাইরে ছিল, আমি তোরে বাইর করে দিছিলাম। ভুলে গেছো সেই কথা? ঘটনা কি কইলা কন, নাহলে আরো মার খাবি। আমার না অনেক জাল লাগছে, ভুল করে জাল খেয়ে ফেলেছি, মুখ পুড়ে যাচ্ছে। আম্মা তোমার পায়ে ধরে আমার একটু জয় পানি এনে দাও। ওরা মরিচ খাইছস না কাঁচা মরিচ খাইছস? তোমার সব কইতাছি, তুমি আগে পানি এনে দাও, মরে যাইতাছি জালে। পানি নিজে এনে খা গিয়া, আমার মেলা কাম আছে। ঘরে চিনি আছে, চিনি খা গিয়া। তাইলে আপনার সবাই মোটামুটি চলে আসছেন, হ্যাঁ? তো শুরু করা যাক না, কি বলেন? তো হাবিব, তুই ক দেখি, তোর বউ এই টুটুলের মাথা ফাটাইছে কেন? চেয়ারম্যান সাহেব ইচ্ছা করে ফাটায় নাই, ওই আমার মাথা ফাটাইতে চাইছে, আমি মাথা সরাই ফেলাইছি, ওই মাথা আউগাই দিছে, ওই লাগছে পেটে গেছে। চুপ কর! দিন রাত স্বামী স্ত্রী দুইজন মিলা ঝগড়াঝাটি করস, আবার এই লোকজনের মধ্যে এসে খাড়ায় কইতাছস আমার মাথা ফাটাইয়া দেয়, টুটুলের মাথা ফাটাইয়া গেছে। না লজ্জা কয় না? আমার লজ্জা সম্ভাবনা নাই, আমার বউ ঝগড়া করিয়া কইরা আমার লজ্জা ভাঙিয়ে দিছে। আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি? সবার সামনে আমার দোষ? তুই ঝগড়া করস না? আমি ঝগড়া করি সাদে, তোর স্বভাবের কারণে ঝগড়া করি আমি। স্বভাবের কথা কইতেছে, একটা কাম তো ঠিক মতো করতে পারে না, সে আবার স্বভাবের কথা। তা আমার কোনো কিছু পছন্দ না, আমার কাম কাজ পছন্দ না, তুই আমার লোকে থাকস কে? রাস্তা কিনলি গা? হ্যাঁ যাবই তো, তোর লগ তোমার লগ আমি আর থাকবো না। এই তোমরা থামবা, চুপ করবা। শোনো, তোমাকে এই ঝগড়া দেখার জন্য এই মানুষজন এখানে আমি ডাকি নাই। চুপ কেমনে করবো চেয়ারম্যান সাহেব? দেখেন ঝগড়া স্টাইল দেখছেন, হ্যাঁ? এরকম বললো সংসার করুন যায়, আপনি পারতেন? সংসার করতে কইছে কেডা? চেয়ারম্যান সাহেব, আমি তার লগে সংসার করতে পারবো না, আমি তার ডিভোর্স দেবো, তার সাথে থাকা আমার সম্ভব না। আমিও থাকবো না, তুই যা, তোর লগে আর যা করুন যায়, সংসার করুন যায় না, যা। বুঝতে পারছি তোমার ঘরে বর্তমান যে অবস্থা, তাতে তোমার ঘরে সংসার আর হইব না। এলাকার মানুষও তো তোমার ঘরের উপর খুবই রাগান্বিত, খুবই ক্ষুব্ধ, বিরক্ত। সেই কারণে আমি 7 দিন তোমার ঘরে সময় দিলাম, তোমরা একটু ভাইবা চিন্তা দেখো। যদি তোমরা এই সমস্ত ঝগড়া ফ্যাসাদ বন্ধ কইরা মানে শান্তিপূর্ণভাবে দুইজন সংসার করতে পারো, করো, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি মনে করো যে দুইজন পৃথক হয়ে যাবো, হও। কিন্তু একটা কথা কি, সংসার ভাঙা খুব সহজ, তো টিকায় রাখা কিন্তু খুব কঠিন। কিন্তু তার আগে এখন কইতাছি, এই যে টুটুলের মাথা ফাটানোর অপরাধে 2000 টাকা তোমার জরিমানা দেওয়া যাইতে হইব, এবং এক্ষুনি। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, বেড ডিসের কাপড় দেখেই তো বোঝা যায়, আপনি হাত দিয়ে ধরে দেন। আর কতটুক ডেটল লাগছে? ম্যাক্সিমাম 200 টাকা লাগতে পারে, কি কও? হ্যাঁ, আমার জামাই তো ঠিকই কথা কইছে, তো 200 টাকার বেশি তো এনে লাগে নাই। আর ডাক্তার কাছে যাওয়ার কি দরকার ছিল? আমার কাছে আইলে তো পট্টি করে দিতাম। হ্যাঁ বুঝলাম, ব্যান্ডেজ করতে তার চিকিৎসা বাবদ 200 টাকা খরচ হয়েছে, আর বাকি 1800 টাকা ওর যে কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য জরিমানা 1800 টাকা। ঠিক আছে? আর একটা কথা কই, তোমরা দুইজন ঝগড়াঝাটি কইরা খবরদার একজন আরেকজনের মার্ডার কইরো না, তাহলে কিন্তু ডাইরেক্ট ফাঁসি। আর টাকা দাও, টাকা দিয়া কথা না কয়ে চলে যাও। বউ মাথা ফাটাইছে আর জরিমানা দিতেছে আমি, ফাঁসির সামিলি। যাক, আমি তো আর জানতাম না যে জরিমানা হইব, টাকা তো লইয়া হয়নি লোকে, অসুবিধা নাই, 2000 টাকা দিয়ে দিব না। সালিশে কোনো বাকি হইব না, টাকা এখানেই দিয়া যাবে, নাহলে এক পাও যাইতে পারবে না এখান থেকে। টাকা তো এনেই আছে। এনে না, এনে আছে, দাও টাকা দাও। দেখছেন কিরম মানুষ, এর লগে বলে সংসার করে। 2000ই আছে, লাও। দেখে নে, কালকে আবার কইস না যে জাল নোটা ছিল। তাহলে সালিশ শেষ, আজকের মতো আপনারা সবাই যান। আপনি যাইছিলেন বিচারে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। না রুম করস না কেন? টাকা পাওয়ার লগে লগে সুস্থ, দেখছো? না, আবার শুরু হইছে। চলো, দেখছো তোমার লেহান আরেকটা হারামি। আইতাছি, আমি আইতাছি। আসসালামু আলাইকুম। Fruit
বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। কিরে তুই যাস না এখনো? হ্যাঁ, তুই না কইস যে তুই যাবি গা, ডিভোর্স দিবি আমারে। আমি তো ভাবছি তুই গেছস গা, এর লেগে ওরা লইছি। এ মাইয়াকে আমার বউ, হবু বউ। তুই গেলে ঘরে বিয়ে করবো, এক সেকেন্ডের লেগে আমি বাড়ি খালি রাখতে পারবো না। এর লেগে একজন থাকতে আর একজন লইছি। আমি সংসার অনেক ভালোবাসি। জায়গা তুই জলদি যা। আচ্ছা শোনো, এই হচ্ছে সেই জিনিস, ঝগড়ায় পিএইচডি, যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না। তুমি 2টা দিন থাকলে বুঝতে পারবা। হ্যাঁ, 2টা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা। সে যা যা করে ওইটা আমার লগে তুমি করবা না। যদি করো তাহলে তোমারও ডিভোর্স দিতে হবে। সারা জীবন কি খালি আমি ডিভোর্স দিতে থাকবো? আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না, তুমি আরেক মেয়ে লই আইছো। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিব? আমি ওই মালই না। আচ্ছা শোনো, তুই আসস ভালো হয়েছে, আমার খুব করিব। তুমি এই 2টা দিন তারা ভালো করে খেয়াল করো, খেয়াল করতে পারবো। ভাই 2টা দিন পরে কিন্তু চলে যাচ্ছি। কামটা তুমি করতে পারলা? তুমি খালি আমার উপরে উপরে ঝগড়াটাই দেখছো। আমি যে ভিতরে তোমার এত ভালোবাসি এটা তোমার চোখে পড়ে নাই। আমি আর ঝগড়া করুম না, আমি আর ঝগড়া করুম না। তোমার যা মন চায় তুমি আমার লাগে কইরো, দরকার বলে তুমি আমাকে হাত তুইলে আমি কিছু কমু না। আমার সোনার সংসারটা তুমি নষ্ট করো না। আমি কোনো কাছে যাবো না, আমি তোমার পায়ে ধরে। এগুলি করবি না, পায়ে ধরার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ও যাইব না বাড়ি থেকে। বাড়িতে যাইবো না মানে? যাইব না মানে যাইব না, 2 দিন বেড়াইব। চিনস না ওরে? না তো। ও যখন ছোট ছিল তখন এই বাড়িতে বেড়াইতে ছিল, মাম তো ওই ডালিয়া। এটা তুমি আগে কইবা না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই ভয়টা তো তোমার চেহারা আমি জীবনে দেখিনি। কোনোদিন তো মুখ দা কও নাই যে তুমি আমার ভালোবাসো, কইতাও না এই ঘটনা না ঘটাইলে। যাও খাওন দাও, মেহমান আইছে, 3 জনে খাবো এক লগে। আও কেমন আছো? কত বড় হয়ে গেছে দেখ। আমগুলোকে বুঝতে হইলে আবার জন্ম নিতে হইব। পারলে তোরা আয় আমগো বাড়িতে, দেখি কত পারো। আমার স্বামীর সাথে কেউ উল্টাপাল্টা কিছু বললে আমার বউ তার মাথা ফাটায় দিবে, আবার আমার বউর সঙ্গে কেউ উল্টাপাল্টা কিছু করলে আমার স্বামী তার মাথা ফাটায় দিবে। আগে আমরা 2জন 2জনের সঙ্গে ঝগড়া করে মাথা ফাটাইতাম। এখন থেকে আমরা 2জন মিলে পাড়া প্রতিবেশী সবার মাথা ফাটাবো। ধন্যবাদ।